জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। সকাল সকালই ভিডিওটা শুরু করেছি, রান্নাঘরে চা বানাতেই ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম। তো তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটাতে জুড়ে থেকো, আর ভিডিও দেখার শেষে ছোট্ট একটা কমেন্ট করে লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। তো রান্নাঘরে যে চা বানাচ্ছি, আর আজকে কি বলবো, চা তো বানাচ্ছি ঠিকই। আমি আগের দিনে রান্না করেছিলাম, রাত্রে ঘুগনি রান্না করেছিলাম আর রুটি বানিয়েছিলাম। তো ঘুগনিটা রাত্রে কেউ খায়নি, কেউ গেছে বিয়ে বাড়ি, কেউ গেছে পুজো ছিল, প্রসাদ খেতে গেছে। তো সেই কারণে ঘুগনিটা অনেকটাই ছিল। আর ঘুগনিটা না, কি দুঃখের বিষয়, ঘুগনি সকালে মানে কি বলবো, ঘুগনিটা সবটাই নষ্ট হয়ে গিয়েছে। মা ঠান্ডা করে কি সুন্দর করে জলের উপরে দিয়ে রেখে বসিয়েছিলাম, তবুও ঘুগনিটা নষ্ট হয়ে গিয়েছে। আর রাত্রেবেলা কেউই খায়নি, ছিলই, মানে সবটাই ছিল, একটু করে খাওয়া হয়েছে আর সবটাই পড়েছিল। তো বন্ধুরা, সকালবেলায় পুজো কাজ বাজ শেষ হলো, এখন খাওয়া দাওয়া করবো। আর কালকে করেছিলাম ঘুগনি, সেই ঘুগনি আর রুটি রাত্রের আছে, সেটাই এখন খাবো। আর চাটা বানাবো না, গরম, গরমের জন্য চা খেতে ইচ্ছে করছে না। কালকে যে ঘুগনি বানিয়েছিলাম, কতগুলো দুধ জমে গেছে বাড়িতে, দুধগুলো ঘুরে ঘুরে এসেছে। আর 3 জায়গায় 3টা পাত্রে দুধের কমই নেই। এই যে একটা, এটা কালকের যেটা বাচ্চা কুচা ছিল সেটা নিয়ে এসেছে। এখানে একটা আগের, এখানে একটা পরশু দিনের, এটা দুধ কালকে দিয়ে দিতে চাইছিলাম, সে কিছু জিনিসের মধ্যে ভরে দিলে নিয়ে চলে যেত, আমিও ভুলে গেছি দিতে। আর দুধটা রয়ে গেছে বাড়িতে। এই যে ঘুগনি, কালকে ঘুগনি বানিয়েছিলাম, এখানটায় বসি। তো ভিডিওটা সবাই দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর করে একটা ছোট্ট করে একটা কমেন্ট করে লাইক করতে কেউ কিন্তু ভুলো না, ঠিক আছে? আর এখন আমি একই খাওয়া দাওয়া করি, এদিকে আমার বিছানা গোছগাছ হয়নি এখনও আজকে, তো আবার পরে ফিরে আসছি। ভাত বসিয়ে দিলাম, দিয়ে আলু কাটতে বসছি, আলু দেবো ভাতে সেদ্ধ। তো ঘুগনি খেয়ে বসলাম সবজি কাটতে, আর ঘুগনিটা খাওয়া যাচ্ছিল না, একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। নিয়ে তো বসেছি, সামান্য একটু করে খেয়ে সব ঘুগনিটাই নষ্ট, ফেলে দিতে হয়েছে, একদম খাওয়াই যাচ্ছিল না। ভাত বসিয়ে দিলাম, ভাতটা যে ফেনা পড়ে পড়ে চারি সাইডে ফেনা পড়ে গেছে, দেখিনি, অনেকক্ষণ দেখা হয়নি। ঠাকুরের প্রসাদ তুলতে গিয়েছিলাম, আর এদিকে ভাতের ফেনা পড়ে গিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা খাইলাম একটু একটু করে চা রুটি, ঘুগনিটা বললাম যে নষ্ট হয়ে গিয়েছে, খাওয়া যায়নি। আর পুচিকেও দিলাম দুধ রুটি, খেয়ে দিয়ে এগেও লেগে গেছে গরম, একবার চেয়ারের তলায় গিয়ে বসছে, একবার এখানে সামনে এসে বসছে। এখানে বসলে হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া পায়। আবার কখনো ওই যে ভলুকে দেখলে আবার তখন কি করে, ও লুকিয়ে তখন ওই চেয়ারের তলায় বসে পড়ে।
চেয়ারের তলায় গিয়ে বসে, ওর হচ্ছে কাজকর্ম এই। তো প্রচণ্ড পরিমাণে গরম। এটা হচ্ছে তোমার মঙ্গলবারের দিনের ভিডিও। তো দুদিন মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এত ভিডিওগুলো এডিট করব বা এডিট করে ছাড়বো কিছুতেই পারছিলাম না। তো ভিডিওটা ওই জন্য ছিলই। তো এটা হচ্ছে আজকে যাবে ভিডিওটা, আজ বৃহস্পতিবার, এটা মঙ্গলবারের দিনের ভিডিও। তো মঙ্গলবারের দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তারপরে তো বিকেলের দিকে, ও বুধবারের দিন বিকেল থেকে ঝড় সৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি পুরা। তো মঙ্গলবার রাতের থেকেই শুরু হয়েছে, তাও ঝড় বৃষ্টি হওয়ার পরের থেকে অনেক ঠান্ডা এখন। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। চা বানাচ্ছি, আর চা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। আর সারাদিনে তেমন কিছু শেয়ার করতে পারিনি, ক্যামেরা ধরার লোক নেই। লোক আছে বাড়িতে, লোকের অভাব নেই, আছে মানে শুধু খাওয়া আর ঘুম ছাড়া আর কিছুর জন্য নাই। তো একা একা কাজের সময় ক্যামেরা আটকা, আবার তোমার হচ্ছে অন করো, অন করে ভিডিও করো, এমন করে কাজও হয় না আর ভিডিও হয় না। তো ভিডিও করতে পারলে দিব, না হলে বন্ধ থাকবে। আর কোনো সময় বন্ধ থাকলে, ভিডিও করতে না পারলে বন্ধই তো থাকবে। পিছন দিকে সবাই ধরে ঠেলে ধরবে, আছি সাপোর্ট করার জন্য। আর কাজের ওই মুখে বলার সবাই আছে, কাজের কেউ নেই। দুদিন 3 দিন পর পর ভিডিও দিচ্ছি, মন শান্তি করা ভিডিও। সকালে ফোনটা ধরতে পারলে ফোন ধরো, তারপর হচ্ছে ফোনটা ধরে ক্যামেরা অন করো, অফ করো, তখন আমার কাজেই কমপ্লিট হবে। তাই জন্যে 2 দিন 3 দিন পর ভিডিও আসবে না তো কি হবে।